এখন আমাদের সামনে কতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও ক্লিপ সামনে এসছে, যেগুলো নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াসলি দেখেছে। আপনারা হয়তো দেখেছেন কোনো কোনো রাজনৈতিক দলও ইতিমধ্যে এটার ব্যাপারে কিছু প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা এই ব্যাপারটার স্বরূপ জানার জন্য সকল এমবাসির সাথে আজকে কথা বলেছি। এরকম আমরা 3টা জায়গার ভিডিও ক্লিপের এভিডেন্স পেয়েছি, কিন্তু এই এভিডেন্সে কোথাও কোনো ব্যত্যয় হয়েছে মর্মে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নাই। তো ডেস্টিনেশনগুলো একটা ছিল বাহরাইনে গত 11 তারিখে এরকম একটা ভিডিও, যেখানে এই যে গ্রুপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা পাওয়া গিয়েছিল। এখানে যেটা হয়েছিল, পোস্টম্যান ওই এলাকায় বসবাসরত সকল বাংলাদেশির যে সীমিত পরিসরে, এই সংখ্যাটা হতে পারে 160, হতে পারে 233, কারণ 2 অ্যাকাউন্ট থেকে 2টো নাম্বার পাওয়া গেছে। আমি কিছুক্ষণ আগে আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের সাথে কথা বলেছি, ওনারা এই নিয়ে একটা রিপোর্টও চেয়েছেন। ওনারা বাহরাইন পোস্টকে একটা নোট ভার্বালও দিয়েছেন। সেই নোট ভার্বালে ওনারা উত্তর চেয়েছেন যে এটা কেন হলো। তবে পরবর্তীতে তার ম্যাক্সিমাম ব্যালটই আবার এমবাসিতে ফেরত এনে বাহরাইন পোস্টকে দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ইন্ডিভিজুয়াল ভোটারের কাছে পৌঁছাতে। আচ্ছা, এখন বাহরাইন পোস্ট যেটা করবে, তাদের একটা পদ্ধতি আছে, সেটাকে তারা বলে সিপিআর, যেটা আমাদের ন্যাশনাল আইডি কার্ড ইকুইভ্যালেন্ট। সেই সিপিআর না দেখানো পর্যন্ত কারো কাছে কোনো ব্যালট দিবে না। তাতে প্রয়োজনে সেই ব্যালট যদি বাংলাদেশে আনডেলিভার্ড ফেরত আসে, কিছু করার নাই, কারণ আমরা ইলেকট্রাল ইন্টিগ্রিটিটাকে নষ্ট হতে দিতে পারি না। সৌদি আরবে আমরা কথা বলেছি, সৌদি আরবে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত। আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে ক্লিপগুলো দেখতে পাচ্ছি, 2-1টা অসমর্থিতভাবে সৌদি আরব বলা হচ্ছে, এখনও পর্যন্ত এগুলো ভেরিফাই করা যায় নাই। আমাদের মিস ইনফরমেশন সেলও এগুলো নিয়ে কাজ করছে, প্রকৃতপক্ষে সম্ভবত এগুলো ফেক। আচ্ছা, সৌদি আরবে বিতরণের পদ্ধতিটা আপনাদেরকে বলি। হয় তার ইকামা, আর তা না হলে তার 5 ডিজিট কোড ছাড়া কোনো ব্যক্তিকে এই মেইল হস্তান্তর করা হবে না। ওমানের সাথে কথা বলেছি, ওমানে একটা ভিডিও এসছে এবং এই ভিডিওটা সঠিক। ওমানে আপনার মূলত আপনার বাল্ক হিসাবে ডিস্ট্রিবিউশন হচ্ছিল, যে ওই যেটা বললাম, এক জায়গায় অনেকজন থাকেন, তারা মূলত পোস্ট বক্স ব্যবহার করেছেন। সো পোস্ট বক্স দিচ্ছিলেন। এই ঘটনার পরে সবখানে হয়তো ভোট, যেটা ওই যে বাল্ক ইয়েতে দেওয়ার পরে যখন ভিডিওটা আসলো, আমাদের ওমান এমবাসি আবার কথা বলেছে ওমান পোস্টের সাথে। তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আইডি কার্ড বা পাসপোর্ট দেখানো ছাড়া না দিতে। এখানেও আমরা ধারণা করছি হয়তো কাউকে খুঁজে নাও পাওয়া যেতে পারে। এবং বর্তমানে ওমানে ইভেন হাজব্যান্ড ওয়াইফের কাছেও আর হস্তান্তর করা হচ্ছে না কোন অবস্থাতে, একই ইয়েতে। আচ্ছা, এই গেল ওমান। কুয়েতের ব্যাপারে বলি। কুয়েতে একটা ভিডিও পাওয়া গেছে, নিশ্চিত করা হচ্ছে যে এখানে কোনো ধরনের ব্যত্যয় হয়েছে কিনা। এখন পর্যন্ত কোনো ব্যত্যয়ের কোনো বিবরণ পাওয়া যায় না। তো কুয়েতে যেটা ইন্টারেস্টিং, আমরা একটা জিনিস জানতে পারলাম যে কুয়েত পোস্টে আমাদের প্রচুর বাংলাদেশি চাকরি করে। অফিসার পর্যায়ে ম্যানেজাররা হয়তো বা কুয়েতি বা অন্যই, আর নিচের লেভেলে এই পোস্টম্যান বা ডাক হ্যান্ডলিংয়ের সাথে ম্যাক্সিমামই বাংলাদেশি। ওনারা এই শর্টিংয়ের সময় ভিডিও করে বিভিন্নখানে হয়তো বা দিয়েছেন উৎসাহবশত। এই ভিডিওগুলোকেও কেউ হয়তো এটা ওই এলাকার, এটা ওই এলাকার, এইভাবে ছড়ানোর চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়াতে। আবুধাবিতে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয় নাই, দুবাইতে কোনো সমস্যা হয় নাই, কাতারে কোনো সমস্যা হয় নাই, মালয়েশিয়ায় কোনো সমস্যা হয় নাই, অন্য পৃথিবীর কোনো ডেস্টিনেশনে আর কোনো সমস্যা হয় নাই। আর যেগুলো আমরা বললাম, এগুলো সমস্যার চেয়ে আমরা বলবো যে বাস্তবতা বললাম সেই ইয়েতে হয়েছে। আমরা ক্যাটাগরিক্যালি সবাইকে বলে দিয়েছি যে কোনো অবস্থাতেই যেন ইলেকট্রাল ইন্টিগ্রিটি নষ্ট না হয়। আর দ্বিতীয়ত, এটার সাথে আমাদের বাংলাদেশ হিসেবে আমাদের ভাবমূর্তি এবং আমাদের লেবার মার্কেট জড়িত। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে কোথাও, তাতে করে আমরা শুধু আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, এতে করে আমাদের লেবার মার্কেটও ক্ষুণ্ণ হবে। এমত অবস্থায় আমরা সবাইকে বলেছি, কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত সামান্যতম ব্যত্যয়। যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে সিআইডিও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে, এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। পোস্টাল ব্যালট নিয়ে
কোনো ধরনের ছাড় কাউকে দেওয়া হবে না। কেউ যেন না ভাবেন যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন। দুঃখিত, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। আর আমাদের যে বাস্তবতা আছে যে এই যে বাল্ক পাচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা যাতে যথাযথভাবে প্রতিপালিত হয় সেই জন্য আমরা সংশ্লিষ্ট সকল এমবাসিকে নির্দেশনা দিয়েছি। আমরা বলেছি যে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো আসার আগে মেইন স্ট্রিম মিডিয়াতে কিভাবে ওখানে পোস্টাল ব্যালট পাচ্ছেন, ডিস্ট্রিবিউট হচ্ছে, এগুলো যেন আসে নিউজ আকারে, যাতে করে এই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর প্রবণতাটা কমে আসে এবং মানুষের মাঝে যেন আস্থা আসে। এই হচ্ছে বাস্তবতা। আমরা প্রথমবারের মতন এই এক্সারসাইজ করছি। আমরা এই সীমাবদ্ধতাগুলো জানি পোস্টাল ব্যালটের, আমাদের বাস্তবতা আমরা জানি, আমাদের ডিজিটাল লিটারেসির হার আমরা জানি, আমাদের কোন পরিবেশে আমাদের সহযোদ্ধারা বাস করেন, রেমিটেন্স যোদ্ধারা আমরা জানি। সো সব জেনেই আমরা এই উদ্যোগ নিয়েছি। 50-55 বছরের প্রত্যাশা যেটা আমরা বাস্তবায়ন করার একটা উদ্যোগ নিয়েছি। আমাদের হীন স্বার্থে, ব্যক্তি স্বার্থে যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়, এই অ্যাপিল সবার কাছে আমরা রাখছি।